দিবানি ফুল যে নিবাজি না তোমায় দামটা দিবানি
শোনো ফুলের সওদাগর, ফুলের লাগে সাজাও আগে রূপকুটুরি ঘর, তোমার রূপকুটুরি ঘর। তুমি মূল্য না জানিয়া ফুলে, তুমি মূল্য না জানিয়া ফুলের সওদা করবানি। ফুল জানি বাজি গায় তুমি দামটা দিবানি, আরে ফুল জানি বাজি গায় তুমি দামটা দিবানি। আমার বাগানে ফুইতাছে গোলাপ, আমার বাগানে ফুইতাছে গোলাপ তুমি নিবানি। ফুল জানি বাজি গায় তুমি দামটা দিবানি, ফুল জানি বাজি গায় তুমি দামটা দিবানি, ফুল জানি বাজি গায় তুমি দামটা দিবানি, ফুল জানি বাজি গায় তোমার দামটা দিবানি। আমার মনে প্রাণে চাই বন্ধুয়া, তুই নয়ন ভরে দিবানিশ দেখিতামই, দিবানিশ দেখিতামই তোমার মুখটারে। আমার মনে প্রাণে চাই বন্ধুয়া, তুই নয়ন ভরে দিবানিশ দেখিতামই, দিবানিশ দেখিতামই তোমার মুখটারে। আমার মনে প্রাণে চাই বন্ধুয়া। যখন মনে পড়ে তোমার কথা, শান্তি পাই না মনে বাজে ব্যথা। যখন মনে পড়ে তোমার কথা, শান্তি পাই না মনে বাজে ব্যথা। তোমায় দেখার জন্য মনটা ছটফট করে আমার, তোমায় দেখার জন্য মনটা ছটফট করে। আমার মনে প্রাণে চাই বন্ধুয়া, তুই নয়ন ভরে দিবানিশ দেখিতামই তোমার মুখটারে। আমার মনে প্রাণে চাই বন্ধুয়া।
আমার সুখের ঘরে দুঃখ দিল আবার নতুন করিয়া, বেঈমান পাখি যায় রে আমায় কান্দায়া। ভুলতে গেলে যায় না ভোলা, পরাণ আমার কেঁদে উঠে গো রে, ভুলতে গেলে জ্বালাবারে পরাণ আমার কেঁদে উঠে গো।
সাহা বন্ধু হারা বাজাই বাঁশি দুপুর বেলা গো রে আজাদ সাহা বন্ধু হারা বাজাই বাঁশি দুপুর বেলা গো তোমার কথা মনে পড়লে একলা ভাবি বসিয়া তোমার কথা মনে পড়লে একলা ভাবি বসিয়া বেঈমান পাখি যায় রে আমায় কান্দাইয়া বেঈমান পাখি যায় রে আমায় কান্দাইয়া সুখের ঘরে দুঃখ দিল আবার নতুন করিয়া সুখের ঘরে দুঃখ দিল আবার নতুন করিয়া বেঈমান পাখি যায় রে আমায় কান্দাইয়া 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 বন্ধু তুমি ভুইলা যাইও বন্ধু তুমি ভুইলা যাইও মনে রাখো না তোমায় ছাড়া ভালো আছি লইয়া বেদনা
বুঝি আর মনে ভাব জমাইলা নতুন কারো শোনে ওরে আমার কথা নাই বুঝি আর মনে ভাব জমাইলা নতুন কারো শোনে একবার আরে শোনা বন্ধু একবার আরে শোনা বন্ধু মারতে চাইও না তোমায় ছাড়া ভালো আছি লইয়া বেদনা তোমায় ছাড়া ভালো আছি লইয়া বেদনা জীবন শান্তি পাইতাম হয়তো যদি মরণ রে কয় মল্লিকে ব্যথা ভরা জীবন শান্তি পাইতাম হয়তো যদি মরণ সবার কাছে কইয়া বেড়াও সবার কাছে কইয়া বেড়াও আমি ভালো না তোমায় ছাড়া ভালো আছি লইয়া বেদনা তোমায় ছাড়া ভালো আছি লইয়া বেদনা বন্ধু তুমি ভুইলা যাইও বন্ধু তুমি ভুইলা যাইও মনে রাখো না তোমায় ছাড়া ভালো আছি লইয়া বেদনা 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 বন্ধুর মনে মায়া নাই বন্ধু প্রেমে শান্তি নাই ওরে প্রেম করিয়া জীবন নষ্ট বাঁচার আশা নাই রে ও বন্ধুর মনে মায়া নাই
ছিল হয় বাজার ঔষধ না শিরায় শিরায় বিষে ঝর ঝর কোথায় ভালো যায় রে ওরে শিরায় শিরায় বিষে ঝর ঝর কোথায় ভালো যায় রে ও বন্ধুর মনে মায়া নাই ও বন্ধুর প্রেমে শান্তি নাই বন্ধুর মনে মায়া নাই বন্ধুর প্রেমে শান্তি নাই প্রেম করিয়া জীবন নষ্ট বাঁচার আশা নাই রে প্রেম করিয়া জীবন নষ্ট বাঁচার আশা নাই রে ও বন্ধুর মনে মায়া নাই ও বন্ধুর প্রেমে শান্তি নাই ও বন্ধুর মনে মায়া নাই ও বন্ধুর প্রেমে শান্তি নাই ও বন্ধুর মনে মায়া নাই যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি সে আমার করে আমার কপালে বুঝি ভালোবাসা লেখা না যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি সে আমার করে আমার কপালে বুঝি ভালোবাসা লেখা আমার কপালে বুঝি ভালোবাসা লেখা
চাইলাম যারে আমি তারে পাওয়া না, প্রেমের মূল্য দিল ধোঁকায় আর ছলো না। পর করে সে আমার, পর করে সে আমারে, পর করে সে আমার দেয় যারে বুকে খায়। আমারই কপালে বুঝি ভালোবাসা লেখা, আমারই কপালে বুঝি ভালোবাসা লেখা। ভালোবেসে বারে বারে কেন এত অপমান, সত্যি প্রেমের তবে এই বুঝি প্রতিদান। ভালোবেসে বারে বারে কেন এত অপমান, সত্যি প্রেমের তবে এই বুঝি প্রতিদান। জাহাঙ্গীরা না কহিল, জাহাঙ্গীরা না কহিল, জাহাঙ্গীরা না কহিল তবু ভালোবাসা যায়। আমার এই কপালে বুঝি ভালোবাসা লেখা, আমার এই কপালে বুঝি ভালোবাসা লেখা। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি সে আমারে করে যায়। আমার এই কপালে বুঝি ভালোবাসা লেখা, আমার এই কপালে বুঝি ভালোবাসা লেখা, আমার এই কপালে বুঝি ভালোবাসা লেখা, আমার এই কপালে বুঝি ভালোবাসা লেখা। খড়কুটার এক ঘর বন ছিল বাবুই পাখির মতো, সারা জন্ম ঘরের ভিতর জমল মায়া যত, মায়ার শিকল ভাঙ্গা পাখি হইল পরবাসী। কারে আমি বিশ্বাস করি, কারে কই দোষী, আপন মানুষ পরের চেয়ে আঘাতেই বেশি।
শিকল ভাঙ্গা পাখি হইল পরবাসী। কারে আমি বিশ্বাস করি কারে কই দোষী, আপন মানুষ পরের চেয়ে আমারটাই বেশি। কারে আমি বিশ্বাস করি কারে কই দোষী, আপন মানুষ পরের চেয়ে আমারটাই বেশি। পিঠে লাগে আপনের টাবুকে, দূর থেকে পরাঘাত করে আর আপন কলজায় ঢুকে। পরের আঘাত পিঠে লাগে আপনের টাবুকে, দূর থেকে পরাঘাত করে আর আপন কলজায় ঢুকে। যার লাগি যার যত মায়া কান্দা তত বেশি। তারে আমি বিশ্বাস করি তারে কই দোষী, আপন মানুষ পরের চেয়ে আমারটাই বেশি। তারে আমি বিশ্বাস করি তারে কই দোষী, আপন মানুষ পরের চেয়ে আমারটাই বেশি। যার কাছে যাই দুঃখ কইতে সে বান্ধা দেয় হাত, মানুষ হইয়া জন্ম নিয়া কলসিয়া পরা। যার কাছে যাই দুঃখ কইতে সে বান্ধা দেয় হাত, মানুষ হইয়া জন্ম নিয়া কলসিয়া পরা। কলজা কাটা খাইয়া মানুষ হয় না রে ভাই খুশি। তারে আমি বিশ্বাস করি তারে কই দোষী, আপন মানুষ পরের চেয়ে আমারটাই বেশি। তারে আমি বিশ্বাস করি
মন ভেঙেছে, দোষ দেব আর কার আমি, দোষ দেব আর কার? জানি না তো কিসের দোষে সরল মনটা দিল কিসে, স্বপ্নগুলো করলো রে ছারখার।
তো নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন রাধা মাধবের আশীর্বাদে। তো আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনই আমি যেভাবে ভিডিও নিয়ে আসি আজকেরও নিয়ে চলে এসেছি। আজকে সুন্দর একটা বাউল গান নিয়ে চলে এসেছি, আর সেটা মিনিমাম একটা 1 ঘন্টার ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। আর সেই সঙ্গে আমার ভিডিও থাকছে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের ভিডিও আপনাদের সামনে দিলাম। তো বন্ধুরা, মানে আমি প্রতিনিয়ত যে ভিডিও নিয়ে আসি সেই সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই কথাগুলো বলে থাকি। এই কথাগুলো বলতে আমি আমার মানে জীবনের অনেক গল্প, আমি মানে আমার এখন বর্তমান জীবন কেমন কাটাচ্ছি, এবং আপনাদের মানে সঙ্গে সেই সমস্ত কথা নিয়ে আসি যে আমার ইউটিউব যে জার্নিটা সেটা কীরকম ছিল আর এখন কীরকম চলছে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলেছি, আবারও বলছি, যেভাবে যত অসুবিধের মধ্যে আমি ইউটিউবে এসেছিলাম, কখনোই আমি যে ভুলগুলো করেছি আপনারা করবেন না। এবং সে বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি যতটা পারবো আপনাদেরকে জানাবো। কারণ ইউটিউবে আমি যখন আসি আমি সত্যিই কিছু জানতাম না, আর এখনও সেরকম কিছু জানি না। এখনও পর্যন্ত আমি লড়াই করে চলেছি। তো আমার ইউটিউব জার্নিটা এমন মানে ভালো নয়, আর এমন সোজাও ছিল না। কারণ আমার আশেপাশে কেউ আমাকে সাপোর্ট করার মতো ছিল না যে আমি দুটো পা এগিয়ে যাব। এবং সত্যি কথা বলতে ইউটিউব তো দূরে থাক, এই যে স্ক্রিন মানে এই যে বড় মোবাইল, এটা ধরতে হয় কিভাবে, ব্যবহার করতে হয় কিভাবে, কারুর ভিডিও দেখে কিভাবে কমেন্ট করতে হয়, এটাও পর্যন্ত আমি জানতাম না। আর বাস্তবে কখনো ইউটিউবে এসে সত্যিই আমি কখনো যে এইরকম আপনাদের সামনে ভিডিও বানাতে পারবো আর আপনারা যে আমার ভিডিওগুলো পছন্দ করবেন সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আজকের যে গানগুলো নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা গানগুলো শুনবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর সেই সঙ্গে এই যে শেষে ভিডিওটা দিয়ে থাকি, আপনারা একটু হলেও দেখার বা শোনার চেষ্টা করবেন। তাহলে অন্তত আপনারা কার ভিডিও দেখছেন সেটা অন্তত জানতে পারবেন, আমার সম্বন্ধে কিছু হলেও বুঝতে পারবেন। তো আজকের এই ইউটিউবে এসে সত্যি কথা বলতে যে মানে ইউটিউবে এসে যাই কিছু করেছি, মানে আজকের যে সকাল থেকে সন্ধে পর্যন্ত, বা আমরা যে সারা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত একটাই ইশারা যে ভগবান আমাদের পরিচালনা করছে। কিন্তু সেই সঙ্গে ভগবান এটাও বলেছে যে কর্ম করো, কর্ম করে তোমার নিজের জীবন যাপন করো। তার উপরে যদি কোনো বাধা বিপত্তি আসে সেগুলো রুখতে আমি সাহায্য করব। তো সেই ক্ষেত্রে ভগবান আছে বলে ভগবানের দোহাই দিয়ে আমরা কিন্তু বসে থাকতে পারবো না। আমাদেরকে কর্ম করতে হবে, আর মানুষ জীবনে সবথেকে বড় জিনিস হলো কর্ম। তো আমি সেই জায়গায় মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত যেভাবে আমার পথ চলাটা শুরু করি, সত্যিই আজকের আপনাদের যে কত বড় অবদান আছে সেটা বলতে পারবো না। ভগবান রাধা মাধব আমাকে সব সময় আশীর্বাদ করেছে, আর আমি সব সময় আমি তার ফল পেয়েছি। আজকেরও এই জায়গায় যে এসেছি সব কিছু ভগবানের কৃতিত্ব, আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা সবটাই বলবো ভগবানের। কারণ ভগবান যদি না মানে আমার ভিডিওগুলো একটা জিনিস সময় সাপেক্ষে, এমন কিছু পরিস্থিতি হঠাৎ আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, হঠাৎ আপনার সঙ্গে আমার পরিচয় হলো, এটা কখনোই ভাববেন না যে কাকতালীয় একটা ব্যাপার। কিছুতেই ভাববেন না, কারণ এটা আমাদের বিধির লিখন, ভগবান লিখে রেখেছিল। চলার পথে এমন একটা মানে কারুর সঙ্গে দেখা হলো, কিংবা কারুর সঙ্গে আমার কথা হলো, কারুর সঙ্গে বন্ধুর মতো ভাব হয়ে গেল, বা কারুর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেল, যেই মিষ্টি সম্পর্ক হয়ে গেল, কারুর প্রতি ভালোবাসায় আকৃষ্ট হলাম। কোনো ছেলে মেয়ে ছাড়াও বাড়তি কাউকে আপনার ভালো লাগে, এই সমস্ত কিছু কাকতালীয় ব্যাপার না। এটা কিন্তু আমাদের ভগবান, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম সব কিছুই কিন্তু বিধির লিখন লিখে দিয়েছিল। আর সেই জায়গায় আমরা আজকের এসে শুধু আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করছি
আপনারা মানে আমরা যে বড় হয়েছি, আমরা একসময় ছোট ছিলাম, সেই জায়গায় আমাদের ছেলে মেয়েরা যে ছোট বাচ্চারা যখন খেলাধুলো করছে সেই মুহূর্তটা লক্ষ্য করবেন। আর আমাদের জীবনটা কিন্তু পুরো সম্পূর্ণ সেই মুহূর্তটা। আমরা শুধু এই সংসারে, এই জগৎ সংসারে মনুষ্য জীবনে শুধুমাত্র খেলতে এসেছি, শুধুমাত্র খেলা করতে এসেছি, সেই সময়টা পেরিয়ে যেতে এসেছি। আর তার মাঝে সেই খেলার মাঝে এমন কিছু কর্ম করুন যাতে আপনি পরবর্তী জীবনে যাই হন না কেন আপনি যেন ভগবত ধামে যেতে পারেন। হ্যাঁ, ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন, কিছু না পাই, ভগবান আপনার চরণ সেবা যেন করতে পারি। আর আপনার চরণ সেবা করতে পারলে আমি তো অবশ্যই সব কিছু পাবো, সেটা আমি জানি। আমি জানি আমার সকল বিপদ আপদ থেকে আপনিই উদ্ধার করবেন। আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার, এই করতে করতে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমরা কখন চলে যাব সেটা জানতেই পারবো না, আর বুঝতেই পারবো না। মানে যে আমাদের এতগুলো সময়, এতগুলো ঘন্টা, এতগুলো মিনিট, এতগুলো সেকেন্ড আমরা কিভাবে পেরিয়ে চলে এসেছি। এই সংসার কি আদৌ আপনাকে কিছু দেবে? এই যে সংসারের জন্য এত কিছু করতে করতে দুটো চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে, তখন আপনি আপনি যে আপনার সন্তানকে রেখে যাচ্ছেন, কেউ বলবে না আমার মা আজকের পৃথিবীতে নেই, আমার দিদি আজকের পৃথিবীতে নেই, আমার বোন আজকের পৃথিবীতে নেই, আমার কাকিমণি আজকে পৃথিবীতে নেই। কেউ বলবে না, কারণ এই পৃথিবীটাই এমন। আমরা শুধু মায়ার সংসারে এসেছি খেলতে, আর সেই মায়ার সংসারে খেলাধুলো করে দিনের শেষে যখন অন্ধকার নেমে আসবে আমাদেরকেও বিশ্রামে যেতে হবে। আর সেটাই হলো আমাদের মৃত্যু, যেটা আমরা কখনো একদিনের জন্য ভেবে দেখিনি আর কল্পনাও করিনি যে আমাদের জীবনটাও মৃত্যুতে পরিপূর্ণ হয়ে যেতে পারে। একজন মারা যাচ্ছে তাকে দেখেও আমরা কখনোই ভাবিনি যে আমাদেরকেও একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই সেটাই বলবো যে এই জগৎ সংসারে যদি কোনো কিছু করতে হয় সেটা আপনার কর্ম দিয়েই করে যান। ভবিষ্যতে যাতে আপনি আপনার ফল পাবেন এটা আশা রাখবেন না যে আজকের আমি কর্ম করছি, আজকের আমি আমার স্বামীর জন্য করছি, আমার সন্তানের জন্য করছি, আমি সবার জন্য করছি, একদিন না একদিন তার ফল পাবো। এটা কখনোই ভাববেন না, কারণ আপনি যদি জগৎ সংসারের জন্য করে যান সে করেই যেতে হবে, কিন্তু মৃত্যুর পর আপনাকে কেউ মনে রাখবে না। সেই সংসারের মাঝে থেকে যদি এই এক চিল সময় যদি সেই ভগবান রাধা গোবিন্দের চরণে আপনি সঁপে দেন, সেই স্বপ্ন মানে সেই সপাটাই হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। আর সেটাই ভাববেন যে আপনি জীবনে কোনো কিছু করে কিছু পেয়েছেন। সেটা কোনটা? যে আমি ভগবানের চরণ সেবা করতে পেরেছি আর তার ফল আমি পেয়েছি এটাই, যে আমার কোনো জন্মে কোনো সুকৃতির ফলে আমি ভগবানের চরণ সেবা করতে পেরেছি। সবাই পারে না। লক্ষ লক্ষ টাকা থাকলেও হাজার হাজার মানুষ যাদের দিন শুরু হয় যখন অন্ধকারের শেষে যখন সূর্যের আলো ওঠে, তখন তারা যখন দিনটা শুরু করে চোখটা মেলে তাকায়, তখন কিন্তু তারা টাকার কথাই চিন্তা করে মেলে তাকায়। আর যখন দেখবেন আবারও তারা দিনটা শুরু করছে, শেষ করছে, যখন মহানিদ্রায় যাবে, তারাও সেই টাকার কথা ভাবে। কারণ তার কাছে প্রচুর টাকা, সেই টাকা নিয়ে সে কী করবে সেটাই চিন্তা, সেটাই সে টেনশনে পড়েছে। কিন্তু যদি ভগবানের সেবায় যদি আপনি সেই মনটা সঁপে দেন সেইটুকু সময়, ওই যে কোটি কোটি টাকার স্বপ্ন আপনি দেখছেন, আপনি চিন্তা করছেন, তার থেকেও মূল্যবান জিনিস আপনি আপনার জীবনে না হোক অন্য কোনো পরজন্মে আপনি পেয়ে যাবেন। এটাই হলো, ভগবানকে বিশ্বাস করুন, ভগবানকে ভরসা করুন, আর ভগবানের চরণাশ্রয় হন। তো সত্যি কথা একটাই বলবো যে অনেক মানে আজকের একটা কমেন্টের কথা বলি। একজন আমাকে বলেছেন যে আপনি ঠিক পথে আছেন, আপনি একটা পাগল।
এটা আপনি হয়তো ঠিক বলতে পারেন, কারণ আমরা যখন একটা ভিডিও করি তখন অনেক কষ্ট করেই করি। আমরা বাড়ির সংসারে সমস্ত কাজকর্ম যখন গুছিয়ে, যখন বাচ্চা কাচ্চা সবার মুখের মানে খাওয়ার তুলে দিয়ে সবাই যখন পরিবারের সবাই যখন বিশ্রামে যায়, তখন আমরা এই কর্মটা করার জন্য এখানে চলে আসি। হাজার কষ্ট হচ্ছে, হাজার পরিশ্রম হচ্ছে, একটু বিশ্রাম নেব, কিন্তু ভিডিওটা করে আসি তারপর বিশ্রাম নেব, এই জিনিসটা করতে গিয়ে জীবনে আমরা মানে পাগলই হয়ে গেছি, পাগল। সত্যি কথা বলতে সত্যিই হয়তো বাস্তবে পাগল হয়ে গেছি। কারণ পাগল না হলে একটা মানুষ সারাদিন পরিশ্রমের পর ভিডিও নিয়ে চিন্তা করতো না, তার ঘুম নিদ্রা বিশ্রাম নিয়েই চিন্তা করতো। সে সারাদিন পরিশ্রমের পর একটু বিশ্রাম নেবে, সারাদিনের পর কোথাও বেড়াতে বেরোবে, তার মনটা ফ্রি করবে, এই সব টেনশন না করে এই ইউটিউবের পিছনে সময় দিচ্ছে, তাকেই তো বলে পাগল। ঠিকই বলেছেন। তো যাই হোক, আপনার কমেন্টে আমি কোনো রকম কোনো দুঃখ পাইনি। আপনি যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনার কমেন্টই আমাকে বলে দিচ্ছে যে আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। তো যাই হোক, আমি অনেকক্ষণ থেকে ভিডিও করছি, আর বেশি কিছু কথা বলবো না। আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টাটা।